আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 24 মার্চ 2025। আজকের বাজার পর্যালোচনায় আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে মার্কেট কিন্তু পজিটিভ হয়েছে, আমরা খেয়াল করছি, এবং টাকার অঙ্কে লেনদেনও আজকে অনেকাংশে ভালো হয়েছে। অর্থাৎ দুটি বিষয় কিন্তু আজকে পজিটিভ রয়েছে এবং মূল্যবৃদ্ধিপ্রাপ্ত শেয়ারও কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়েছে। তো এটা খুবই একটা পজিটিভ দিক। তিনটি ইন্ডেক্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে পজিটিভ। যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি ভিডিওর অংশে চলে যাই। তো আমরা এখান থেকে আজকে ডিএসসি সাধারণ সূচকে 13.53 পয়েন্টের মতো আপ হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি ডিএসসি 30 সূচক এখানে আবার আপ হয়েছে 15.33 পয়েন্টের মতো, এবং ডিএসসি সরিয়া সূচক এখানে আমরা দেখতে পাচ্ছি 7.52 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আমরা আজকে পজিটিভ দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা 8 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও ইসলামী ব্যাংক 3 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফিউশন, এখানে আলারাফা ব্যাংক এবং নাভানা ফার্মা এরা মোটামুটি 1 পয়েন্ট এবং 1 পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতেছি মার্কেট ড্রাইগারে আজকে এখানে ইউসিবি শুধুমাত্র 2.5 পয়েন্টের মতো মাইনাস করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে। যাই হোক, এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 172টি শেয়ার অফ হয়েছিল, অপরিবর্তিত ছিল 73টির, এবং পতন ঘটেছে 152টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখছি টাকার অঙ্কে লেনদেনে আজকে 504.261 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি টপ গেইনারে আজকে নাভানা ফার্মা এখানে যদিও বৃদ্ধি পেয়েছে, তবে হল্টেড হয়নি। এখানে আসলে কেউই কিন্তু এককভাবে হল্টেড হয়নি। যদিও আজকে মার্কেটটি পজিটিভ ছিল, কিন্তু কেউই কিন্তু এককভাবে হল্টেড হয়নি বা অত বেশি পরিমাণে বৃদ্ধি পায়নি। অপরদিকে যদি মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসএলএম কোল্ড স্টোরেজ কিন্তু আজকে প্রায় হল্টেডের কাছাকাছি কিন্তু মাইনাস হয়েছে, আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে। এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে টাকার অঙ্কে লেনদেনে আজকে ওরিয়ন ইনফিউশন তারা আজকে শীর্ষ লেনদেনে ভালো লেনদেন করেছে এবং একই সাথে কিন্তু মূল্য ভালো বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বেক্সিমকো ফার্মাও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনও কিন্তু ভালো হয়েছে। এছাড়া এসপি সিনোমিক মোটামুটি অবস্থানে রয়েছে, তবে বেক্সিমকো ফার্মা এবং ওরিয়ন ইনফিউশনের ধারে কাছেও কিন্তু নেই। তার মানে আমরা বুঝতে পারলাম বর্তমানে এই শেয়ারগুলো কিন্তু ভালো লেনদেন হচ্ছে। তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে মার্কেট ম্যাপে আজকে এখানে কর্পোরেট বন্ড মোটামুটি ভালো বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা এখানে দেখতেছি ট্রেজারি বন্ড মোটামুটি ভালো লেনদেন হয়েছে বা বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ফার্মাসিউটিক্যাল মোটামুটি ভালো করেছে। অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি, তাহলে তেমন একটা খারাপ দেখতে পাচ্ছি না, শুধুমাত্র সিরামিক সেক্টরটি খারাপ করেছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এছাড়া যদি আমরা এখানে ব্লক ট্রানজেকশনে যদি আলোচনা করি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ওরিয়ন ইনফিউশন আজকে ভালো পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো ওরিয়ন ইনফিউশনকে আমরা দেখতেছি নর্মাল মার্কেট এবং ব্লক মার্কেট উভয়তেই কিন্তু ভালো করেছে। এছাড়া সানলাইফ মোটামুটি লেনদেন হয়েছে, বিকন ফার্মা মোটামুটি লেনদেন হয়েছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে এখানে ভালো কিছু আপনারা পাবেন। তো যাই গিয়ে ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। তো চলেন আমরা এখন চলে যাই কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। এতে প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে 3 দিন পর ইতিবাচক প্রবণতায় উভয় শেয়ার বাজার। তো আমরা এখানে খেয়াল করছি যে টানা 3 কর্মদিবস পতনের পরে কিন্তু আজকে মার্কেটটি কিন্তু আপ হয়েছে, আমরা খেয়াল করছি, বা ঘুরে দাঁড়িয়েছে এবং মোটামুটি ভালোই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং অপরদিকে কিন্তু 500 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। তো এটা খুবই একটা পজিটিভ দিক বলে আমি মনে করি, এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উভয় শেয়ার বাজারে কিন্তু আজকে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো বর্তমানে যদি এইভাবে চলতে থাকে মার্কেট, তাহলে আশা করা যায় সামনের দিনগুলোতেও ভালো হবে। যাই হোক, এই ছিল প্রথম নিউজটি। এরপরে দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে সংবাদপত্রের প্রকাশিত ভুয়া খবরের বিরুদ্ধে ব্যাখ্যা প্রদান। তো মূলত ফুয়াং ফুডের সম্পর্কে একটা ভুয়া খবর কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সেই খবরটিতে বলা হয়েছে ফুয়াং ফুডের কর্মচারীরা বেতন পাচ্ছে না, মহাসড়ক অবরোধ, এরকম একটি খবর প্রকাশ করাতে কিন্তু ফুয়াং ফুড তারা এর একটা ব্যাখ্যা দিয়েছে যে এটি একটি ভুয়া খবর। অর্থাৎ তারা বলছে যে অবশ্যই তারা কখনোই এরকমভাবে করছে না, অর্থাৎ কর্মচারীদের বেতন ঠিকমতো প্রদান করছে এবং এতে এই খবরে কোনো ভিত্তি নেই, অর্থাৎ এই খবরটি সঠিক নয়। কারণ এই ধরনের খবর কিন্তু বাজারে প্রচারিত হলে তখন দেখা যায় শেয়ার মার্কেটে এই শেয়ারটির একটা খারাপ দিক বা পতন করতে পারে। যে এখানে বলা হচ্ছে যে তাদের এই ধরনের কোনো খবরে ভিত্তি নেই। যাই হোক, আমরা আশা করতে পারি ফুয়াং
ফুট ভালো করবে সামনের দিনগুলোতে। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 24 মার্চ ব্লকে 8 কোম্পানি বড় লেনদেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে 8টি কোম্পানির ভালো লেনদেন হয়েছে। এর মধ্যে আমরা যদি খেয়াল করি সেই কোম্পানিগুলো কারা, তারা হচ্ছে ওরিয়েন্ট ইনফিউশন, সান লাইফ ইন্স্যুরেন্স, বিশাচারি, ACML, লেকচার ফান্ড, ম্যারিকো, লাবেলো আইসক্রিম এবং KDSL অ্যাক্সেসরিজ। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন, দীর্ঘমেয়াদে এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 6 কোম্পানির শেয়ার কারসাজিতে সাকিব ও হিরুর 100 কোটি টাকার জরিমানা। তো মূলত সাকিব আল হাসান পতিত আওয়ামী লীগ সরকারের একজন MP ছিলেন এবং বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত, বিশেষ করে শেয়ার মার্কেট অপকর্মের সাথে জড়িত, এবং তার সাথে যুক্ত হচ্ছে হিরু। তো এই হিরু বিভিন্ন সময় কিন্তু শেয়ার মার্কেটকে ম্যানিপুলেশন করেছেন বা শেয়ার মার্কেটের বিভিন্ন রকম শেয়ার নিয়ে কিন্তু গেমলিং করেছেন, এতে করে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আওয়ামী লীগ সরকার আমলেও কিন্তু এই হিরু আর সাকিব আল হাসানকে নিয়ে ব্যাপক রকম কথাবার্তা হয়েছিল, কিন্তু সেই সময় তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, মোটামুটি পর্যায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে কিন্তু সাকিব এবং হিরু এই দুজনের প্রতি কিন্তু একটা কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে প্রায় 100 কোটি টাকার মতো জরিমানা করা হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি 6টি কোম্পানির যে শেয়ার নিয়েছে তারা, সেই শেয়ারে কিন্তু তারা বিভিন্ন রকম কারসাজি করেছে। সেই কোম্পানিগুলো কার আমরা টেকনোলজি দেখে নেই। সেই কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো গ্রিন সুকুব, তারপর IFIC, গ্র্যান্ড সিপুর টাউনশিপ, বেস্ট হোল্ডিং, আলামিন কেমিক্যাল, ফরচুন সুজ এবং কোয়েস্ট BDC লিমিটেড। তো এই 6টি কোম্পানি তারা কিন্তু বিভিন্ন রকম কারসাজি করেছিল, তারই ফলশ্রুতিতে তাদেরকে প্রায় 100 কোটি টাকা বা 100 কোটি টাকার উপরে কিন্তু জরিমানা করা হয়েছে। এখন দেখা যাক এই ধরনের জরিমানার ফলে কিন্তু বাজারে একটা সতর্ক পরিস্থিতি আসতে পারে এবং যারা এই ধরনের কারসাজি করে থাকে তারা সতর্ক হবে এবং কোনো প্রকার কারসাজিতে জড়িত হবে না। এতে করে শেয়ার মার্কেট ভালো হতে পারে বলে মনে করি। যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। যাই হোক, এর পরবর্তীতে আজকে দিন সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে GQ বলপনের লেনদেন ও দাম বৃদ্ধির কারণ তদন্ত করবে BSEC। তো মূলত আমরা দেখতে পাচ্ছি খাদ্য ও আনুষঙ্গিক খাতের একটি শেয়ার GQ বলপেন, তো তাদের অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে আজকে অনেক দিন যাবতই। আমরা দেখতে পাচ্ছি যে 2 জানুয়ারিতে কোম্পানিটির শেয়ার মূল্য ছিল হচ্ছে 122 টাকা 10 পয়সা, কিন্তু আজকে অর্থাৎ 24শে মার্চ মাত্র আড়াই মাসের ব্যবধানে দাম বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 37 টাকা 40 পয়সা এবং দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 159 টাকা 50 পয়সা। তো এই বৃদ্ধির কারণটা কি সেটা আসলে জানা যায়নি, অর্থাৎ এখানে কোনো প্রকার মূল্য সহিত তথ্য না থাকার ফলেও কিন্তু তারপর মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং অবশ্যই ধারণা করা যাচ্ছে যে এটা নিশ্চয়ই কোনো প্রকার কারসাজি হয়েছে। তো সেই কারসাজিটা কি সেটাই আসলে এখানে তদন্ত করে দেখা হবে, কারণ এইগুলো কিন্তু খুবই জরুরি, কারণ কোনো কারণ ছাড়াই মূল্য বৃদ্ধি পাওয়া আসলে তেমন কোনো ভালো লক্ষণ নয়। এতে করে শেয়ারটির আবারও পতন ঘটতে পারে এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যাই হোক, আমি আশা করব যে তদন্তের মাধ্যমে সঠিক ফলাফলটি পাওয়া যাবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।